হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে নতুন একটি ভিডিও আপনাদের জন্য শুরু করলাম। এই তো সকালে আজকে অনেক রোদ উঠেছে। সকালে রোদটা খুব ভালো লাগে শীতকালে। তো সকালে উঠে কাজকাম নাস্তা টাস্তা করে তারপরে কাজকাম শুরু করলাম। করার পরে এই তো শুরু করার পরে তো ঘর নাস্তা করে ঘর ক্লিন করলাম। করার পরে তো রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে দেখলাম তো এলোমেলো হয়ে আছে। তো এগুলি আবার নতুন করে অর্গানাইজ করব। তো এইগুলি ঠিকঠাক করার জন্য ওই যে মশলার ঝাড় এনেছিলাম কিছুদিন আগে। তো এগুলি নতুন করে আবার রাখবো। তো লবণ রাখছি, তারপরে হলুদ মরিচ এগুলো রাখবো। এই তো কাচের জার বোঝেনি তো, আস্তে আস্তে সব করে রাখতে হয়, না হলে আবার একটু কিছু হলে ভেঙে যায়। তো শখের জিনিস বোঝেনি তো, তো একটা একটা করে রাখছি। তারপরে মানে দেখতে খুব ভালোই লাগে, কাচের জিনিসের মধ্যে দেখতে ভালো লাগলে কি হবে। তো ওইগুলি আবার কোনো হলে একটু টাচ লাগলেই ভেঙে যায়। তো আস্তে আস্তে করতেছি, আবার রাখতেছি। রাখার পরে তো এই তো ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লবণ এগুলি সব কিছু এক জায়গায় করলাম। তারপরে এই যে তেল ঢালছি, ঢালার পর এই তো এইসব সুন্দর সুন্দর জারে রাখতে খুবই ভালো লাগে। মেয়েদের এগুলি তো সব বোঝেনি তো, সব মেয়েরাই বুঝবে। দামি হোক আর কম দামি হোক, তো দেখতে ভালো লাগলে ওই সব জিনিস খুব ভালো লাগে। বিশেষ করে কাচের জারের মধ্যে রাখলে খুবই ভালো লাগে। তো সংসারে বোঝেন তো মেয়েদের এটা একটা ছোটোখাটো একটা অফিস রুমের মতো। এই তো তারপরে কাটাকাটি করে রান্না বান্না বসিয়ে দিলাম। ভাত হয়ে গেল, তরকারি এই তো টুকটাক তরকারি ডাল এগুলি রান্না করলাম। করার পরে তো চুলাটা মুছে নিলাম। এটা কি না মুছলে আবার মনে করেন এটা পড়ে যায়, মানে দাগ পড়ে যায়। তো ভালো করে ক্লিন না করলে আমার আবার ভালো লাগে না। সব কিছু রান্না বান্না করে সুন্দর করে পরিষ্কার করে রাখি, তো দেখতেও ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে। এই তো রুমগুলি এখন টুকটাক ক্লিন করব। বাচ্চাদের ঘর মনেই তো বোঝেনি তো, তো এখানে সব কিছু এলোমেলো করে রাখছে, তো এগুলি ঠিকঠাক করব। করার পরে বাকি কাজগুলো সারবো। তো আস্তে আস্তে এগুলি করলাম, ক্লিন করলাম। তো ছেলে বসে যে ছেলে মোবাইল দেখতেছে। তো তো এই রুমে আসলাম, এই রুম সব কিছু ক্লিন করলাম। করার পরে তো মেয়ে খেলাধুলা করছে। তো সব কিছু ক্লিন করলে এমন মেয়েদের মানে সংসার এটাই তো, সকাল থেকে সন্ধ্যা এগুলি করতে করতে দিন যায়। আর এখন তো শীতকাল, ছোট দিন, ঘুম থেকে উঠি দেখি কত বেলা হয়ে যায়। তো তো মেয়েকে দুপুরবেলা খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে নিয়ে আসলাম। ওকে এখন ঘুম পাড়াবো। ঘুম পাড়িয়ে তো বিকেলবেলা একটু ছাদে যাব। সকালবেলা কাপড় চোপড় এখন বারান্দা দিলে শুকাতে চায় না, সেজন্য ছাদে যাই, ছাদে শুকাতে দিই। তো এখন যাচ্ছি ছাদে কাপড় চোপড়গুলি আনতে, দেখি সব শুকিয়েছে কি না। তো ছাদে আসলে এমনি ভালো লাগে, দেখি কাপড় চোপড় সব এলোমেলো পড়ে আছে, পরে অবস্থা একাকার সব। তো কাপড় চোপড় সব কিছু নিলাম। নেওয়ার পরে দেখি সিম গাছ, এখানে অনেকগুলি সিম হয়েছে। তো সিমগুলি খুব ভালো লাগলো দেখে। অনেক দিন পরে ছাদে উঠেছি, তো ছাদে বেশি ওঠা হয় না, ছোট দিন তো মানে বেশি ছাদে ওঠা হয় না। এই জন্য এই সিমগুলি সব নিলাম। নেওয়ার পরে
আমার কাছে খুব ভালো লাগে নিজের গাছের সবজি ফল বলেন তুলতে খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন, আপনারা যদি গাছ আপনাদের থেকে থাকে। তো এই তো ছাদে উঠে ভিউটা খুব ভালো লাগছে, অনেক ভালো লাগে। ছাদে প্রাণবন্ত বাতাস খুব ভালো লাগে আমার ছাদে উঠে হাঁটলে। তো এখানে কয়টা ডালিম হয়েছে ওগুলিও নিলাম, নেওয়ার পরে তো একটু হাঁটাহাঁটি করলাম আর একটু দেখলাম, খুব ভালো লাগলো ছাদে হাঁটতে। মনে করতেছে, মনটা চাইতেছে অনেকক্ষণ ছাদে হাঁটি, কিন্তু ওই তো সন্ধ্যা হয়ে যাবে, সেই জন্য চলে যেতে হবে। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করব, করার পরে এই তো নিচে চলে যাব। শীতকাল তো গাছগুলি বেশি হয়ে গেছে, একদম পুরো পাতাগুলি নষ্ট হয়ে গেছে। তো এখানে একটা অ্যালোভেরা দরকার ছিল, তো নিয়ে অ্যালোভেরা তো স্কিনের জন্য খুব ভালো, এই জন্য একটা অ্যালোভেরা নিলাম। শীতকাল তো স্কিন খুবই হয়ে যায়, তো একটা অ্যালোভেরা নিলাম, নিয়ে এখন তো নিচে চলে যাচ্ছি, রুমে চলে যাচ্ছি। এই তো চলে আসলাম রুমে। আসার পর এখন বাচ্চারা বলছে ওরা রাতে পাস্তা খাবে, তো এখন এই তো ঘরোয়া উপায়ে যা যা ঘরে যা ছিল তা দিয়েই ওদেরকে পাস্তা রান্না করে দেব। তো এই তো যেটা এই আপনাদের হাতের কাছে যা থাকে তা দিয়েই রান্না করে দিবেন। টুকটাক এগুলো আমি আবার মশলা সব কিছু একসাথে করে সময় থাকলে আমি সব কিছু মাখিয়ে রাখি, তো মাখিয়ে রাখলে হয় কি একটু ভালো লাগে খেতে, একটু টেস্টটা বাড়ে সময়টা। আর যদি সময় না থাকে মনে করেন তো একসাথেই রান্না করে ফেলি, সাথে সাথে রান্না করে ফেলি। তো এই তো মাংসটা কষিয়ে নিচ্ছি, মাংসটা কষানোর পরে ভালো করে কষে আসলে তারপরে পাস্তাটা দিয়ে দেব। এই তো পাস্তাটা দিয়ে দিলাম, পাস্তাটা দিয়ে তারপরে ভালো করে নাড়িয়ে মিশাতে হবে, ভালো করে মিশাতে হবে। মিশানোর পরে তো পাস্তাটা আমার অনেক পরে হয়েছে। তারপরে তো লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এটা দিলে হয় কি একটু টেস্টটা অন্যরকম লাগে, একটু ভালো লাগে, সেই জন্য দিলাম। এই তো আমার মেয়ে দেখেন রিভিউ দিচ্ছে, ওর খুব টেস্ট হয়েছে বলতেছে। হ্যাঁ, এই তো আপনাদের, আল্লাহ হাফেজ।